আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ট্যাক্সি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি TP-Link C20 এটা নিয়ে আলোচনা করব এবং এটার সিকিউরিটি এবং বেসিক সেটিংগুলো নিয়ে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা অ্যাডমিন চেঞ্জ করব, কিভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করব এবং ওয়াইফাইয়ের নামগুলো আমরা ঠিকঠাক মতো চেঞ্জ করব। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়টি হলো আপনারা কিভাবে ম্যাক অ্যাড্রেস দিয়ে ফিল্টারিং করবেন এবং নির্দিষ্ট কাউকে অ্যালাউ করলে সেই ব্যক্তি চালাতে পারবে, বাট অন্য আদার্স কোনো পারসন চালাতে পারবে না। এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, চলুন আমরা প্রথম থেকে দেখাই। আমাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে এবং আপনাকে দেখতে হবে আপনার ওয়াইফাই কানেকশনটি কানেক্টেড আছে কি না। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ওয়াইফাই 15 ডেজ, এখানে ওয়াইফাই কানেক্টেড আছে। তো কানেক্টেডটা থাকতে হবে। থাকার পর আপনাকে যেটা করতে হবে, একটি ব্রাউজার আমরা সিলেক্ট করলাম, আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম 1, এটা লিখে আপনারা এন্টার পেস্ট করুন এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চাচ্ছে। দর্শক C20 এখানে দেখতে পাচ্ছেন আসার C20 TP-Link। তো এটা আপনাদের প্রথমত অ্যাডমিন চাবে বা ইউজার চাবে, দেন আপনারা অ্যাডমিন চেঞ্জ করার পরে এখানে কিন্তু অ্যাডমিনটা চাবে না বা ইউজার আইডিটা চাবে না, সরাসরি পাসওয়ার্ড চাবে। তো আমরা এখানে পাসওয়ার্ডটা পরিবর্তন করেছি, বাট আবার কিভাবে পরিবর্তন করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো চলুন আমরা আমাদের রাউটারে প্রবেশ করি। এই লগ ইনে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে স্ট্যাটাসটি দেখাচ্ছে সব কিছু। তো আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হলো আমরা কিভাবে ওয়াইফাই অ্যাডমিন কিভাবে চেঞ্জ করবেন। আমাদের কিন্তু ফার্স্টে যেটা দরকার সেটা হলো আমাদের রাউটারের মধ্যে কেউ যেন ঢুকতে না পারে। এর জন্য আমাদের অ্যাডমিন, ইউজার বা পাসওয়ার্ড এগুলা চেঞ্জ করা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম টুল, এই সিস্টেম টুলে আমাদের ক্লিক করতে হবে। তো এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের অ্যাডমিন অপশনটি আসবে না, দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাডমিন অপশনটি আসবে। একটু আপনাদের মাউসের হুইলটা ঘুরিয়ে নিচে আসতে হবে, অথবা এখানে দেখতে পাচ্ছেন ড্রাগ অপশনটি, এই অপশনটি চেপে নিচে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন, এখানে টাইম আছে, এলইডি কন্ট্রোল আছে। তো এইগুলো বিষয় নিয়ে আলোচনা করার এখন সময় নেই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা বিরক্তও হয়ে যেতে পারেন, কারণ পরবর্তীতে আমাদের অনেক কয়েকটি ধাপ আছে, এগুলো আপনাদের আমি দেখাবো কিভাবে ম্যাক অ্যাড্রেসে ফিল্টারিং করতে হয়, কিভাবে ব্লক করবেন, এটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনিস্টর, এই অ্যাডমিনিস্টরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে আমার রাউটারে অ্যাডমিন, এখানে দেখতে পাচ্ছেন আমার রাউটারে অ্যাডমিনটা কি দেওয়া আছে। তো আপনাদেরও কিন্তু প্রথমত এই অ্যাডমিনটা টাইপ মানে ইউজার টাইপ এখানে দেওয়া থাকবে এবং আপনাদের যেটা পরিবর্তন করতে হবে সেটা হলো, আমি পূর্বে বলেছি যে আপনাদের এই TP-Link আসার C20 এটাতে কিন্তু আপনাদের পাসওয়ার্ড চায়, কিন্তু ইউজারটা কিন্তু চায় না, মানে ইউজার আইডিটা এটা কিন্তু চাওয়া হয় না। এর জন্য আমাদের ইউজারটা এখানে অটো নিয়ে নেবে। আপনারা এখানে শুধু চেঞ্জ যেটা করতে পারেন সেটা হলো এখানে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন। আমি কিন্তু পূর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে আমার রাউটারে প্রবেশ করেছি এবং করার সময় আমাদের কিন্তু একটি পাসওয়ার্ড চাওয়া হয়েছে। একটু দেরি করেন, এই অপশনটি আবার আপনাদের আমি একটু দেখাবো। লগ আউট করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমি লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে এই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাদের ওই অ্যাডমিন অপশনেই সিলেক্ট করতে হবে। তো আমরা কিন্তু এখানে এই যে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু এখানে ঢুকতে পারছি, বাট আদার্স কিন্তু আমরা ঢুকতে পারবো না। তো আবার আমরা এখানে চলে যাওয়ার পরে আবার নিচে আসি। নিচে আসার পর অ্যাডমিনিস্টর, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনটা এখানে দেওয়া আছে। এবার আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। এখানে ওল্ড পাসওয়ার্ড, দর্শক আমরা যেটা দিয়ে এখন মাত্র ঢুকলাম সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে। তারপর আপনাদের এখানে নিউ পাসওয়ার্ড লিখতে হবে। এখানে নিউ পাসওয়ার্ড আপনার মনের মতো লিখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে 6 থেকে 32 ক্যারেক্টারের লং হওয়া যাবে না। তো আপনারা আশা করি ছোটোখাটো দিয়ে রাখবেন, যেন সবাই যেন ঢুকতে না পারে, কারণ এটা তো আপনারই ঢুকতে হবে, আসতে হবে, বের হতে হবে, কারণ সবসময় দেখতে হবে। বড় যদি দেন তাহলে আপনাদেরই অসুবিধা হবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি আবার কিন্তু বলছি, আপনাদের যখন নতুন কিনবেন তখন কিন্তু আপনার ইউজার থাকবে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটিও থাকবে অ্যাডমিন। আমরা এখানে
চেঞ্জ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওল্ড পাসওয়ার্ড, এখানে কিন্তু অবশ্যই আপনার অ্যাডমিন লিখতে হবে বা আপনার এখন যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি লিখবেন। তারপরে নিউ পাসওয়ার্ডটি দিবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ড, মানে এই নিউ পাসওয়ার্ডে যেটা দিবেন এখানেও ঠিক একই পাসওয়ার্ডটি লিখতে হবে। লেখার পরে আমাদের একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি বাটন, এই বাটনে আপনারা ওকে করে দিবেন। ব্যাস, ওকে করে দিলে পরে আপনাদের কিন্তু অ্যাডমিনটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাডমিন লক হয়ে যাবে। নাম পরিবর্তন করব। তো আমাদের এর জন্য যেটা করতে হবে, আপনাদের এখানে কোন মোডে দেওয়া আছে এটা আপনাদের দেখতে হবে, মানে ওয়্যারলেস মোড কোনটা। টিপলিং C20 আপনার 5G এবং 2.4G সাপোর্ট করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেখা আছে ওয়্যারলেস 2.4 GHz। তো আমাদের এইটা চালু করে রাখছি। এর জন্য আমাদের যেটা করতে হবে, আপনারা এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে ডুয়েল ব্যাকবোন সিলেকশন, এইটার নিচে এখানে ওয়্যারলেস 2.4 GHz আছে। তো এটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ডান পাশে দেখতে পাবেন এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম এটি লেখা আছে। তো আমরা আপনাদের এখানে কিন্তু ঠিক মতো দেখিয়ে দিয়েছি যে ফ্রি ওয়াইফাই 15 ডেজ এখানে কানেক্টেড করা আছে। তো এখানেও আমাদের দেখতে পাচ্ছেন ফ্রি ওয়াইফাই 15 ডেজ এখানে লেখা আছে। আপনারা ইচ্ছা করলে খুব সহজেই এখান থেকে নাম পরিবর্তন করে আপনারা যার যে নাম খুশি সেই নামটি এখানে লিখে দিতে পারেন এবং লেখার পরে সেভে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনাদের কাজ শেষ। এবার আপনাদের দেখাবো কিভাবে আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করব এবং হার্ড পাসওয়ার্ড কিভাবে দেব। তো আমাদের এর জন্য যেটা করতে হবে ওয়্যারলেস সিকিউরিটি এবং নিচে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ম্যাক ফিল্টার। আমি বলেছি যে ওয়্যারলেস ম্যাক ফিল্টার কিভাবে করতে হয় এবং নির্দিষ্ট কাউকে অ্যালাউ দিলে সেই ব্যক্তিই চালাইতে পারবে, আদার্স কোনো ব্যক্তি কিন্তু চালাইতে পারবে না। এক কথায় ওয়াইফাই থেকে আপনারা কিভাবে নির্দিষ্ট কাউকে ব্লক মেরে দিবেন, এই অপশনটি এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সিকিউরিটি ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এই ভার্সন অপশনটি। আপনাদের প্রথমত ভার্সন অপশনটি অটো থাকবে, মানে নান, যে কেউ আপনি ঢুকতে পারবে, কোনো পাসওয়ার্ড লাগবে না। দ্বিতীয়টি এটাও আপনার হার্ড ধরা চলে, বাট এটার থেকে শক্তিশালী যে পাসওয়ার্ডটি হলো সেটা হলো নিচের অপশনটি WPA2 এবং এখানে দেখতে পাচ্ছেন PSK, এই অপশনটি আমরা সিলেক্ট করে দেব। এই অপশন সিলেক্ট করার পর এখানে এই অপশনটি রাখবো AES। দেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস পাসওয়ার্ড, মানে আপনার রাউটারে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি। আমি এই পাসওয়ার্ডটি হাইড করে দিচ্ছি কারণ আমার আশেপাশে অনেক মানুষের ফোনে কানেক্টেড করে দেওয়া আছে। তো এর জন্য আপনারা আমার এই পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন না। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে যা থাকবে সেটা কেটে দিবেন বা আপনি নতুন করে ইচ্ছা মতো এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই যেটা দিতে হবে, যেমন @ চারটা বড় হাতের বি দিলেন, তারপরে 1 2 3 আবার #, এইভাবে আপনারা মিলায় কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন যেন খুব সহজেই তারা পাসওয়ার্ডটি নিতে না পারে। তো এখানে এইগুলা আপনাদের একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে আর কোনো কাজ নেই, এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে অপশনটি, এই সেভ নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ব্যাস, তাহলে আপনাদের এই পাসওয়ার্ড চেঞ্জ করার কাজটি শেষ। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমরা কিন্তু নিয়মিত আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে থাকি। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে টিক মার্ক দিয়ে দিবেন। এবার আপনাদের দেখাবো ওয়্যারলেস MAC ফিল্টার, মানে ম্যাক ফিল্টার। এই অপশনটি দিয়েই আপনারা কম্পিউটার থেকে ব্লক দিতে পারবেন এবং মোবাইলে কিভাবে ব্লক দেওয়া লাগে এই অপশনটি যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করুন। কমেন্ট করলে পরে আপনাদের দেখিয়ে দেবো, অথবা ইউটিউবে আপনারা সার্চ করলে পরে অনেক ভিডিও পেয়ে যাবেন এই বিষয়ে। এবার আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়্যারলেস ম্যাক ফিল্টারের ফিল্টারগুলো চালু আছে। তো এখানে আপনাদের প্রথমত যেটা থাকবে, এই যে এখানে ইলেবলটা দেখতে পাচ্ছেন, এই ইলেবলটা থাকবে এই দিকে আর ডিজেবলটা থাকবে ওই দিকে। তো আমরা এটা কিভাবে থাকবে এটা ঠিক মতো দেখিয়ে দিচ্ছি। আমরা এই ডিজেবলে ক্লিক করলাম। দর্শক, কিছুক্ষণ সময় নেবে,
আপনাদের দেখানোর জন্য আমি প্রথম থেকে দেখাচ্ছি। দর্শক এখানে দেখতে পাচ্ছেন ইনেবলটি এই পাশে চলে আসছে এবং ডিজেবলটি ওই পাশে গিয়েছে। তো আপনাদের ডিফল্টভাবে এরকম অবস্থায় থাকবে এবং এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদের ঠিক মতো দেখিয়ে দেব। এর জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সেটি হলো আপনাদের নোটপ্যাড। এই নোটপ্যাডটি অবশ্যই আগে থেকে ওপেন করে রাখবেন, বা আমি নিউ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই উইন্ডোজ বাটনে যাবেন, তারপর নোটপ্যাড। এখানে যদি নোটপ্যাড খুঁজে না পান তাহলে আপনারা অল প্রোগ্রামে এখানে আসার পরে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি দেখার পরে নোটপ্যাড। তো এই নোটপ্যাডটা আমরা এর জন্য যেটা আপনাদের করতে হবে, আপনারা যেই সেটে লক দিতে চান বা ব্লক মেরে দিতে চান সেই ম্যাক অ্যাড্রেস এবং আইপি নাম্বারটি কিন্তু এখানে তুলে নিতে হবে, বা আপনারা যদি ফোন থেকে করতে চান ফোনে আপনারা কপি করে নেবেন। তো এই অপশনটি রাখার পরে আপনাদের আমি দেখিয়ে দেবো কি করতে হবে। তো আমাদের এখানে কোনো কাজ নেই, এই অপশনটি কিভাবে ইনেবল করতে হয়, কিভাবে ডিসেবল করতে হয় এটা আপনাদের দেখাবো। তার আগে আমাদের যেটা দরকার সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের কিন্তু ম্যাক অ্যাড্রেস এবং আইপি নাম্বারটি জোগাড় করতে হবে। আপনার ওয়াইফাইয়ে কয়জন কানেক্টেড আছে এটা আপনাদের দেখার জন্য যেই অপশনে ক্লিক করতে হবে সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন DHCP। এই অপশনটি আপনারা ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু দেখতে পাবেন না, কারণ এখানে আপনাদের এরকম একটি অপশন। তো আপনাদের যেটা করতে হবে সেটি হলো DHCP। এখানে দেখতে পাচ্ছেন যে এই লিস্টটি, এই ক্লায়েন্ট লিস্ট, এই ক্লায়েন্ট লিস্টে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান পাশে আপনারা দেখতে পাবেন এখানে কয়জন কানেক্টেড আছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র 3 জন কানেক্টেড আছে। এই 3 জন, এবার এই 3 জনের মধ্যে আপনি যাকে ব্লক দিতে চান, বা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে আইপি নাম্বারগুলো আছে সেই আইপি নাম্বারগুলা হয়তো দুইটা আপনার পরিচিত, বাট আরেকটি আইপি আপনার পরিচিত না। তো এই আইপিটা হঠাৎ করে কোথায় থেকে আসলো, বা আপনি কানেক্ট করে দেননি তবুও সে কানেক্টেড আছে, বা আপনার ওয়াইফাইটা চালাচ্ছে। আপনি এটা বন্ধ করার জন্য আপনাদের যেটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসটি আপনারা কপি করুন। এই ম্যাক অ্যাড্রেসটা কপি করার পর এখানে আমরা Ctrl+C মেরে দিলাম কম্পিউটারের জন্য। আপনারা চেপে ধরলে পরে হয়তো কপি একটা অপশন আসবে, সেই কপি দিয়ে কপি করে নেবেন, বা আপনারা কোথাও লিখে নেবেন যেভাবে দেওয়া আছে। আমরা এটা কপি করে এবার এটাকে আমরা নোটপ্যাডে পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এই ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটা আমরা এন্টার মেরে দিলাম। এবার আপনাদের যেটা দরকার সেটা হলো আইপি অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছেন যে এইটার আইপি অ্যাড্রেস এইটা। তো আমরা এই আইপি অ্যাড্রেসটাও কপি করব। তো এইখানে আমরা আবার কপি করে নিলাম। কপি করার পরে আবার নোটপ্যাডে গিয়ে পেস্ট করে দেব। তো এটা আমাদের কাজ কিন্তু এবার কাজ শেষ। আমরা এবার চলে যাব আবার সেই ম্যাক ফিল্টারে, ম্যাক অ্যাড্রেস ফিল্টারে। এর জন্য আমাদের যেটা করতে হবে ঠিক আগের মতোই, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন ওয়্যারলেস 2.4G, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ওয়্যারলেস ম্যাক ফিল্টার এটাতে আসব। এটাতে আসার পর আপনাদের এইবার যেটা করতে হবে, ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হলো এখানে ইনেবল করে দিতে হবে। এখানে ইনেবল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ডিজেবলটি এখানে চলে আসবে আর ইনেবলটি এই জায়গায় চলে আসবে। তো আমরা এখানে ইনেবলটা ক্লিক করে দেই। অবশ্য কিছুক্ষণ সময় নেবে, আপনারা দেখুন, আমি স্কিপ করব না, আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে ডিনাই আর অ্যালো, এই ডিনাই আর অ্যালো সম্পর্কে একটু আপনাদের বিস্তারিত বলে নিই। আপনার রাউটারে যারা কানেক্টেড আছে বা আপনার রাউটার দিয়ে যারা চালাচ্ছে তারা তো ঠিক মতো চালাবেই। এখন আপনাদের তো ডিসকানেক্ট বা কাউরে আলাদাভাবে অ্যালাউ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট কাউকে যদি ব্লক দিতে চান এই অবস্থায়, তাহলে আপনারা এখানে ডিনাই রাখবেন। কারণ ডিনাইয়ের কাজ হলো আপনারা সরাসরি তাকে ব্লক মেরে দিচ্ছেন, এবং তার ফোন থেকে অন্য সময় যদি ওইটি পাসওয়ার্ডটা পেয়ে যায় তাহলে কিন্তু সে আর কখনোই তার সেট থেকে ডিনাই অপশনটি হলো আপনার রাউটারে এখন যারা কানেক্টেড আছে তাদেরকে সবাইকে চেনেন, বাট হঠাৎ করে একজন দেখতে পাচ্ছেন যে আপনার রাউটারে কানেক্টেড হয়েছে, শুধু নির্দিষ্ট কাউকে ব্লক করার জন্য এই ডিনাই অপশনটি প্রয়োজন। আর অ্যালাউ অপশনটি হলো আপনি আপনার নির্দিষ্ট কাউরে
মানে আপনারা যদি 5 জন হন বা 6 জন হন, এই 6-7 জন যদি আপনারা চালাইতে চান, এই 6-7 জনের যদি 6-7 জন সেটকে আপনারা এখানে ফিল্টার করে দিতে পারেন তাদের ম্যাক অ্যাড্রেস দিয়ে। তাদের এই ম্যাক অ্যাড্রেস দিয়ে যদি আপনারা ফিল্টার করে দেন এই অ্যালাউ অপশন থেকে, তাহলেই শুধু সেই ব্যক্তিগুলাই চালাইতে পারবে আপনার রাউটারে যার যার ম্যাক অ্যাড্রেস দিয়ে এখানে অ্যালাউ করে দিয়েছেন তারাই। আদার্স মানুষজন যদি আপনার পাসওয়ার্ডটি পেয়ে যায়, তাহলেও কিন্তু তারা কানেক্টেড হতে পারবে না বা আপনার রাউটার থেকে নেট চালাইতে পারবে না। এবার আপনাদের অ্যাড নিউ এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এই অ্যাড নিউতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস এবং উপরে কিন্তু কিছু অ্যাক্সেস পেজ আপনাদের দেখানো হচ্ছে কিভাবে কন্ট্রোল করবেন। এই বিষয়টি আসলেই খুব সহজ, বাট আপনি যদি সঠিকভাবে এখানে ফিল্টারিং করতে পারেন তাহলে অবশ্যই কাজে দেবে, এবং নির্দিষ্ট কাউকে ব্লক করতে চাইলে তো অবশ্যই এটা কাজে দেবে। তো আমরা এখানে যেটা করব, আমরা যে ম্যাক অ্যাড্রেসটি কপি করেছি, এই ম্যাক অ্যাড্রেসটি এখান থেকে দেখতে পাচ্ছেন, এই ম্যাক অ্যাড্রেসটি আমাদের কপি করতে হবে এবং কপি করার পর এই ম্যাক অ্যাড্রেসে আমাদের পেস্ট করতে হবে। এই যে দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। দেন ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে কি করতে হবে, এই ডেসক্রিপশনটি হলো আপনার এই আইপি নাম্বার। এখানে যে আমরা আইপি নাম্বারটি এখানে লিখে রেখেছি, তো এই আইপি নাম্বারটি কিন্তু আমাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে। আমরা কপি করলাম, কপি করার পরে মানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, বাট আপনারা এখান থেকেও কপি করতে পারেন মাউস দিয়ে ডাউন বাটনের চাপ দিয়ে কপি। আমরা এই কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আপনার মাউসে চেপে পেস্ট হবে না। তো এখানে আপনাদের যেটা করতে হবে, এখানে কিন্তু কন্ট্রোল ভি পেস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সেভ অপশনে ক্লিক করতে হবে। দর্শক, এই সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ম্যাক অ্যাড্রেসে যে সেটটি রয়েছে এবং এই আইপিতে যে ফোনটি চালাচ্ছে সেই ফোনটি কিন্তু একদম সেই ফোন থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে, এবং সে 1000বার যদি ফরগেট মারার পরে তার কাছে পাসওয়ার্ড আছে, দেন ও যদি আবার ঠিক মতো পাসওয়ার্ডটি দেয় তবুও কিন্তু কাজ করবে না। বাট এক কথায় তার ফোন থেকে আর কখনোই আমাদের এই রাউটার থেকে তার ফোনে কানেক্টেড হবে না। তো আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে তার রাউটারটি তার সেটটি কিন্তু এখানে এনেবল হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে দিলে পরে কিন্তু আমাদের কাজ শেষ। আমাদের কিন্তু এখন টোটালি কাজ শেষ, তার ফোনটি ডিসকানেক্টেড হয়ে গেছে। দর্শক, এইভাবে কিন্তু আপনারা আরও ফোন অ্যাড করতে পারবেন। যতজন আপনাদের ইচ্ছা ততজনকে আপনি এখান থেকে, আপনি যাদেরকে চেনেন না, যে আইপিগুলো আপনার পরিচিত না, তাদেরকেই কিন্তু এখানে ব্লক মেরে দিতে পারবেন। এখানে আপনারা আরও অ্যাড করতে পারেন এবং এখানে অ্যাড করে ঠিক একই প্রসেসে আপনাদের আসতে হবে। আসার পরে এখানে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর এই অ্যালাউ অপশনে যদি আপনারা টিক মার্ক দিয়ে দেন, শুধু এই ফোনটিই কিন্তু চালাইতে পারবে, আদার্স যারা আছে তারা কিন্তু কেউ চালাইতে পারবে না। তো এটা কিন্তু অবশ্যই আপনাদের ভালোভাবে দেখতে হবে। এখন কিন্তু এই সেটটি বা এই ডিভাইসটি কিন্তু ব্লক হয়ে গেছে, এখানে ডিনাই আছে, তো এটা কিন্তু ব্লক হয়ে গেছে। এখন আপনারা যদি এই অপশনটি রেখে অ্যালাউ অপশনে ক্লিক করে দেন, ব্লক ছুটে যাবে এবং এই ফোনটি শুধু চালাইতে পারবে, আদার্স কোনো ফোন বা কোনো ডিভাইস বা কোনো কম্পিউটার কেউ চালাইতে পারবে না। এই অপশনের কাজ হলো এটা। তো আশা করি দর্শক আপনারা এটা শিখতে পেরেছেন। বাট তার আগে আমি কিন্তু আরেকটি অপশন আপনাদেরকে বলেছিলাম। এখন ধরুন যে আপনারা অ্যাডমিন কিভাবে চেঞ্জ করবেন।